আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট বাই আল রাদিয়া। আজকে আমি দেখাবো বাসায় কিভাবে আমরা বাটিক করব। তো বাটিকের জন্য আমাদের লাগবে মোম। মোম হচ্ছে প্রধান উপাদান। এখানে সাদা মোম, মধুমোম আর রজন, এই তিনটা উপাদান লাগবে। সাদা মোম সবচেয়ে বেশি লাগবে। যদি পরিমাণটা আমি বোঝানোর জন্য বলি, তাহলে যদি আমি এখানে সাদা মোম নেই 60%, সেক্ষেত্রে মধুমোম লাগবে আমার 30%। আর ওই ক্ষেত্রে আমার রজনটা লাগবে 15%। যদি শীতকাল হয় সেক্ষেত্রে 5% লাগবে, আর যদি গরমের কাল হয় তাহলে রজনটা লাগবে 10%। এর জন্য 15% বলা। তো আমি এটা রাখলাম। আমি আমার কাপড়ের মাপ অনুযায়ী আমি আমার যতটুকু লাগবে সে অনুযায়ী মোম নিয়ে গলে নেব। তো প্রথমেই আমি প্যারাফিন ওয়াক্সটা গলে নেব, তারপর আমি তার মধ্যে মধুমোম আর রজনটা দিয়ে দেব। তো প্রথমে আমি যে নিয়মটা করছি এটা হচ্ছে ক্র্যাক পদ্ধতি। তো ক্র্যাক পদ্ধতিতে পুরোটা কাপড়ে আমি চুবিয়ে দিলাম মোমের ভিতরে। এখানে আমি 2টা কাপড় নিয়েছি, একটাতে আমি এক কালার করব, আরেকটাতে আমি ডাবল কালার করব, ওটা দেখানোর জন্য। তো এখানে আমি আরেকটা কাপড়ও মোমের ভিতরে বা চুবিয়ে দিলাম অথবা মোম লাগিয়ে নিলাম কাপড়ে। এভাবে মোম লাগিয়ে আমরা ওটা শুকাতে দেবো সাইডে। তারপর আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা হচ্ছে ছেটানো পদ্ধতি। মোমকে এভাবে ব্রাশের সাহায্যে বা তুলির সাহায্যে নিয়ে আরেকটা তুলি অথবা কাঠির সাহায্যে ঝেড়ে নিব, তাহলে ছেটানোর মধ্যে মোমগুলো পড়বে, তখনই একটা ছেটানো ডিজাইন তৈরি হবে। তারপর আমি এখানে ভরাট নকশা করতেছি। আমি যেই কাপড় অংশটুকু মোম দিয়ে ঢেকে দিব সেটুকু বাদে বাকিটা কালার হবে। এটা হচ্ছে মোমের সাহায্যে ভরাট নকশা। এখানে আমি আরেকটা ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে ব্লকের সাহায্যে মোম লাগানো আর কি। তো আমার যে কাপড়টা প্রথমে দেখালাম ক্র্যাক পদ্ধতি, সেটা শুকিয়ে গেছে, তাই আমি এখানে ক্র্যাক করার জন্য ধুমড়ে মোচ নিচ্ছি। মানে যতটা পারা যায় ছোট করে হাত দিয়ে এরকম চিপে যতটা ক্র্যাক করা যায়, বা এরকম করলে কি মোমটা আর কি ফেটে যায়, যে অংশটুকু মোমটা উঠে যাবে সেই অংশের রং লেগে ক্র্যাক একটা ডিজাইন তৈরি হবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। নেক্সট আমি ভিডিওতে দেখাবো কিভাবে এটা কালার করেছি।